Hello guys, welcome back to my channel. Today I am going to present The Eyes Have It. The Eyes Have It is a famous story written by Ruskin Bond. Before going to the text, let us have a look at Ruskin Bond and his life. Ruskin Bond was born on 19th May 1934 and he is an Indian author of British descent. ব্রিটিশ বংশোদ্ভূত একজন ভারতীয় লেখক। He lives with his adopted family in Lander, Mussoorie, India. The Indian Council for Child Education has recognized his role in the growth of children's literature in India. He was awarded the Sahitya Academy Award in 1992 for Our Trees Still Grow in Dera, his novel in English. তার ইংরেজি এই উপন্যাসের জন্য আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেরা এই বইটির জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড তিনি লাভ করেন 1992 সালে। He was awarded the Padma Shri in 1999 and the Padma Bhushan in 2014. 2014 সালে পদ্মভূষণ, 1999 সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। Ruskin Bond was born to Edith Clark and Aubrey Alexander Bond in Kasauli, Punjab State Agency, British India. His father taught English to the Princess of Jamnagar Palace, and Ruskin and his sister Ellen lived there till he was 6. ফলে 6 বছর বয়স পর্যন্ত জামনগরে তিনি কাটিয়েছেন। Later, Ruskin's father joined the Royal Air Force in 1939, and Ruskin, along with his mother and sister, went to live at his maternal home at Dehradun. ফলে দেরাদুনে মামার বাড়িতে কিছুদিন তিনি কাটান। Shortly after that, he was sent to boarding school in Mussoorie. When Bond was 8 years old, his mother separated from his father and married a Punjabi Hindu, Hori. His father arranged for Ruskin to be brought to New Delhi, where he was posted. তারপরে সেই নিউ দিল্লিতে রাস্কিন বন্ড চলে যান। He was very close to his father and describes this period with his father as one of the happiest times of his life. পরে বাবার সঙ্গে এই সময়ে তার গুড রিলেশনশিপ তৈরি হয়। When he was 10, his father died of malaria while he was posted in Calcutta. কলকাতাতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তার বাবা প্রয়াত হন, and Ruskin was at his boarding school in Shimla then and was informed about this tragedy by his teacher. তার শিক্ষক মহাশয় যখন তার বাবার এই মৃত্যুর কথা বন্ডকে জানান, রাস্কিন বন্ড ভেঙে পড়েছিলেন এবং পরে তিনি অবশ্য তার মায়ের কাছে চলে যান এবং মা এবং তার পালিত বাবার কাছেই তিনি পরে দেরাদুনে বড় হন। He did his schooling from Bishop Cotton School in Shimla, from where he graduated in 1950. 1950 সালে গ্রাজুয়েশন পাস করেন। He won several writing competitions in the school, including the Arwin Divinity Prize and the Haley Literature Prize. He wrote one of his first short stories, Untouchable, at the age of 16 in 1951. 1951 সালে তিনি তার প্রথম ছোট গল্প আনটাচেবল লেখেন। স্কুলের পড়া শেষ করার পরে তিনি 2 বছর লন্ডনে চলে যান, সেখানে উপন্যাস প্রকাশ করেন এবং পরে সেই উপন্যাসের টাকায় তিনি চলে আসেন ভারতবর্ষে এবং পরে দেরাদুনে স্থায়ীভাবে তিনি বাস করতে লাগলেন এবং মুসৌরির প্রেমে বলা চলে মুগ্ধ হয়ে তিনি মুসৌরিকে প্রায় নিজের হোম বানিয়ে ফেললেন। এখানেই তিনি থেকে গেছেন। এখনো পর্যন্ত রাস্কিন বন্ডের কলম সক্রিয়। পেঙ্গুইন পাবলিশার্সের সঙ্গে তার একটা গাঁটছড়া বেঁধেছেন তিনি এবং পেঙ্গুইন রাস্কিন বন্ডকে বলেন তাদের জন্য অনেক গল্প ছোটদের জন্য লেখা এবং উপন্যাস লিখতে বলেন এবং অনেকগুলো পুরস্কারও রাস্কিন বন্ড পেয়েছেন। হিজ অ্যাওয়ার্ড, জন লেওলিন রাইজ প্রাইজ 1957, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 1992, পদ্মশ্রী 1999, পদ্মভূষণ 2014, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2017 পেয়েছেন। তিনি চিলড্রেন্স ফিকশন কয়েকটা লিখেছেন, দ্য চেরি ট্রি, রঞ্জি ওয়ান্ডারফুল বোট, প্রচুর উপন্যাস এবং তিনি সংকলন প্রকাশ করেছেন। অনেক সংকলনের নাম আছে আর তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে হচ্ছে দ্য রুম অন দ্য রুফ একটি বিখ্যাত উপন্যাস, দ্য এ ফ্লাইট অফ পিজিয়ান্স, দ্য রোড টু দ্য বাজার,
ওয়ান্স আপন এ মনসুন টাইম, দ্য ব্লু আমব্রেলা এবং আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেরা। তো এই বইটির জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছেন। এই হচ্ছে রাস্কিন বন্ড, বিখ্যাত একজন ইন্ডিয়ান ইংলিশ রাইটার, যাকে আর কে নারায়ণ, রাজা রাও, আরো যে সমস্ত মুলকরাজ আনন্দ ইন্ডিয়ান ইংলিশ রাইটারদের সঙ্গে কোনো অংশে তিনি কম নন। তাকে যথেষ্ট গুরুত্ব সহ তার উপন্যাসগুলোকে বিশেষ করে ছোটদের কাছে যথেষ্ট গুরুত্ব পায়। আমরা যে গল্পটা পড়তে চলেছি, দ্য আইজ হ্যাভ ইট বাই রাস্কিন বন্ড, ইজ দ্য স্টোরি অফ এ ব্লাইন্ড ম্যান, blind narrator, who thought he was very smart at behaving like a sighted man, এবং সে তার অন্ধত্বকে লুকিয়ে রেখে একটা সাধারণ মানুষের মতো, অর্থাৎ সাইটেড মানুষের মতোই তিনি আচরণ করছিলেন। তিনি আসলে ট্রেন জার্নি করছেন। আসলে এখানের এই গল্পে জার্নিকে সিম্বলিক্যালি দেখানো হয়েছে, জার্নি অফ লাইফ, জীবনের যাত্রাপথের সঙ্গে ট্রেন যাত্রাকে এখানে খানিকটা মেটাফরিক্যালি প্রেজেন্ট করা হয়েছে। ন্যারেটার রোহনা পর্যন্ত একা একা ছিলেন। রোহনাতে একটি মেয়ে ট্রেনে ওঠে, সে সাহারানপুর স্টেশন পর্যন্ত যাবে। ওয়ান্স হি ওয়াজ অন এ ট্রেন উইথ এ ফিমেল প্যাসেঞ্জার, জাস্ট দ্য টু অফ দেম অ্যালোন, দুজনেই একা ছিলেন। দ্য ম্যান স্ট্রাক এ কনভারসেশন উইথ দ্য গার্ল উইদাউট গিভিং অ্যাওয়ে with his blindness. The two talked about the beauty of the hillsides that they were passing by. At Saharanpur, the girl got down after a few pleasant words, and the man really felt lonely. এবং এই ব্লাইন্ড ন্যারেটর আমাদের একাকী বোধ করে। When the train was about to leave, a male passenger got in. যখন ট্রেন ছাড়বে সেই সময় সাহারানপুর স্টেশনে একজন থার্ড কো প্যাসেঞ্জার উঠেন। From this new companion, the narrator learned something about the girl who was now gone. যে এখন ট্রেন থেকে নেমে গেছে সেই মেয়েটির সম্বন্ধে তিনি এখন জানতে পেরেছেন এমন একটা জিনিস যেটা নাটকের মতো করে আমাদের এই গল্পের শেষে একটা নাটকীয় মোড় দেয়। ফলে ড্রামাটিক একটা আইরনি আছে গল্পের শেষে, সেটা এখন বলছি না, আমরা টেক্সট পড়লে পরে বুঝতে পারবো। হোয়াট ওয়াজ সো ভেরি স্পেশাল অ্যাবাউট দ্য গার্ল, মেয়েটির বিশেষত্ব কি ছিল সেটা নিশ্চয়ই আমরা জানবো। তবে আমরা শুরু করব টেক্সট। Let us start the text. I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. The couple who saw her off were probably her parents. They seemed very anxious about her comfort, and the woman gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. So this is the first para in which the blind narrator in the first person narrative is saying his journey in train. I had the train compartment to myself. এই to myself up to Rohana এই কথাটি বুঝিয়ে দিচ্ছে the narrator was alone in the train compartment. The expression also hints at the fact that he was self-conscious. অর্থাৎ ন্যারেটরের আত্মসচেতনতার ইঙ্গিত দিচ্ছে যে সে নিজে যে ট্রেন কম্পার্টমেন্টে একা ছিল এটা সে সচেতন ছিল। দেন এ গার্ল গট ইন, তারপরে একটি মেয়ে ওই ট্রেন কম্পার্টমেন্টে উঠল। তাহলে কোথা পর্যন্ত ন্যারেটর একা ছিলেন ওই ট্রেনে? রোহনা পর্যন্ত। Actually, Rohana is a small town and railway station in Uttar Pradesh near Saharanpur, which is 46 km away from Rohana. রোহনা থেকে 46 কিলোমিটার দূরে সাহারানপুর স্টেশন অবস্থিত। এটা একটা ছোট শহর এবং রেলওয়ে স্টেশন রোহনা। রোহনা পর্যন্ত ব্লাইন্ড ন্যারেটর একাই ছিলেন। তারপরে দ্য গার্ল বোর্ডেড দ্য ট্রেন, গট ইন মানে ওঠা। দ্য কাপল হু শ হার অফ, দম্পতি যারা বিদায় জানাতে এসেছিলেন। কাপল রেফার্স টু দ্য প্রবাবলি হার প্যারেন্টস। তা সেই দম্পতি, সেই নারী ও পুরুষটি, হু শ হার অফ যারা তাকে বিদায় জানাতে এসেছিল। সি অফ প্রেজেন্ট টেন্স অফ শ অফ, বিদায় জানানো। সেন্ড অফ মানে বিদায় জানানো। টু বিড গুড বাই, যারা ভ্রমণের পূর্বে তাকে বিদায় জানাতে এসেছিল। ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, সম্ভবত তার বাবা মা। হোয়াই দ্য ওয়ার্ড প্রবাবলি মিনস পসিবলি ইউজড, পসিবলি মানে সম্ভবত, কারণ দ্য ন্যারেটর ওয়াজ ব্লাইন্ড, সো হি কুড নট শিওরলি টেল who actually the couple
where actually the couple might be her parents, ওই মেয়েটির বাবা মা হতে পারে। they seemed, তাদেরকে মনে হলো, they appeared to be very anxious about her comfort, তার আরামের ব্যাপারে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন তারা। they were worried, anxious means worried about her comfort, comfort মানে আরাম, ease, the present journey of the girl, opposite of comfort would be discomfort, and the woman get the girl, এবং মহিলাটি, and কে এই মহিলাটি হতে পারে? probably her mother, মেয়েটির সম্ভাব্য মা হতে পারে, gave the girl detailed instructions, পুঙ্খানুপুঙ্খ নির্দেশাবলী দিলেন, instructions মানে directions, as to মানে কোন বিষয় সম্বন্ধে, with regard to, concerning where to keep her things, কোথায় তার জিনিসপত্র রাখা উচিত বা সে রাখবে, when not to lean out of the windows, কখন জানলা দিয়ে ঝুঁকতে নেই, lean out মানে ঝুঁকে পড়া, bend down, and how to avoid speaking to strangers, এবং কিভাবে অপরিচিতদের সঙ্গে কথা না বলে এড়িয়ে থাকা যায়, অ্যাভয়েড মানে এড়িয়ে থাকা। ফলে সম্ভাব্য যে দম্পতি বিদায় জানাতে এসেছিলেন তারা তার ব্যাপারে খুব উদ্বিগ্ন ছিলেন। মহিলাটি তিনটি স্পেশাল ইনস্ট্রাকশনস দিয়েছিলেন। নাম্বার 1, where to keep her things, number 2, when not to lean out of windows, and number 3, how to avoid speaking to strangers. They called their goodbyes, this is the second para, তারা তাদের বিদায় জানালো, called their goodbyes, goodbyes মানে বিদায়, and the train pulled out of the station, এবং ট্রেন স্টেশন ছেড়ে চলতে লাগলো, বেরিয়ে যাওয়া, pulled out of মানে বেরিয়ে যাওয়া, ছেড়ে যাওয়া। অ্যাকচুয়ালি ট্রেনের ক্ষেত্রে এই কথাটা ব্যবহার করা হয়, the train left the station, pulled out of the station means left the station। আসলে ট্রেনের ইঞ্জিন রেল বরাবর অর্থাৎ পাত বরাবর গাড়িটাকে টেনে নিয়ে যায় বলে এই পুল আউট কথাটা ব্যবহার করা হয়েছে। সাধারণতভাবে ইঞ্জিন ট্রেন কম্পার্টমেন্টস গুলোকে অর্থাৎ ট্রেন গাড়িটাকে টেনে নিয়ে যায়, সেই জন্যই এই পুলড আউট অফ স্টেশন ট্রেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু আমি সেই সময়ে সম্পূর্ণভাবে অন্ধ ছিলাম, মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখ কেবলমাত্র আলো ও অন্ধকারের প্রতি সংবেদনশীল ছিল। আই ওয়াজ আনএবল টু টেল, আমি বলতে পারবো না, আমি বলতে অক্ষম, আনএবল মানে অক্ষম, নট এবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক, মেয়েটি কেমন দেখতে ছিল আমি এটা বলতে পারবো না। বাট আই নিউ, কিন্তু আমি জানতাম, শি ওর স্লিপার্স, সে চটি জুতো পরে রয়েছে, স্লিপার্স মানে চটি, এ লুজ লাইট শর্ট অফ শু, ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কারণ সেগুলো চটাস চটাস শব্দ করছিল। স্ল্যাপড মানে চটাস শব্দ করে, অ্যাকচুয়ালি গালে চড় মারা ইংরেজিও স্ল্যাপ হয়, তো এখানে দে স্ল্যাপড ভার্বের পাস্ট টেন্স করা আছে, ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস পাস্ট পার্টিসিপল করা আছে। স্ল্যাপ স্ল্যাপ স্ল্যাপড, হিলস মানে গোড়ালি, অর্থাৎ পায়ের গোড়ালিতে যেহেতু চটিটা শব্দ করছিল সেখান থেকে তিনি জানতে পেরেছেন যে মেয়েটি চটি পরে এসেছে। এখান থেকে বেশ কয়েকটি জিনিস আমাদের লক্ষ্য করতে হবে যে ব্লাইন্ড ন্যারেটর, যে ফার্স্ট পারসন ন্যারেটর, ফার্স্ট পারসন ন্যারেটিভে গল্পটা বলছেন, তিনি বলছেন যে অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, আমি যেহেতু সেই সময়ে সম্পূর্ণ অন্ধ ছিলাম, অর্থাৎ দ্য ন্যারেটর ইজ গিভিং হিন্ট দ্যাট হি ওয়াজ নট ব্লাইন্ড ফ্রম বার্থ, অর হি ওয়াজ নট ব্লাইন্ড অ্যাট দ্য টাইম অফ ন্যারেটিং দ্য স্টোরি, সেই জন্য তিনি বলছেন জন্মান্ধ ছিলেন না, কিংবা কাহিনীটি বলার সময় তিনি অন্ধ নন, সেই জন্য বলছেন আমি যেহেতু তখন অন্ধ ছিলাম বা সেই সময়ে অন্ধ ছিলাম, অর্থাৎ এখন হয়তো তিনি অন্ধ নন, পরে তিনি সুস্থ হয়েছেন, কিংবা তিনি জন্মের পর থেকে অন্ধ ছিলেন না কিন্তু পরে অন্ধ হয়েছিলেন কোনো অসুখে, এটা হতে পারে। নাথিং ইজ স্টেটেড ক্লিয়ারলি, এই স্টোরিতে আমাদের এটা গেস করে নিতে হচ্ছে। আর এখানে এই গল্পে আমরা বেশ কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টরস পাবো যেখান থেকে আমাদের কিন্তু অনুমান করে নিতে হবে। তিনি এখানে বলছেন মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখ কেবলমাত্র সংবেদনশীল ছিল আলো আর অন্ধকারের প্রতি, কিন্তু তিনি পরে এক জায়গায় বলছেন যে হি সেড দ্যাট ডে লাইট অ্যাপিয়ার্ড
অ্যাজ ডার্কনেস টু হিম, বাইরের দিবালোক তার কাছে অন্ধকার ছাড়া কিছুই ছিল না। যাই হোক, আই ওয়াজ আনএবল টু টেল, আমি বলতে পারবো না যে মেয়েটির চেহারা কেমন ছিল, অর্থাৎ শারীরিক চেহারা সম্বন্ধে সে জানতে আগ্রহ প্রকাশ করেছে। এখান থেকে বোঝা যায় যে ফ্রম দ্য ভেরি বিগিনিং the narrator of the story, the blind narrator of the story was infatuated about the girl, মেয়েটির ব্যাপারে বেশ আকর্ষিত হয়েছিল সে, কিন্তু সে মেয়েটির চটি জুতো যে পরে এসেছে সেটার ব্যাপারে সে জানে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি though the narrator was visually challenged, but his auditory sense was active, তার কান যথেষ্ট সক্রিয় ছিল, শুনতে পেত সে ভালো, এবং সেখান থেকে সে অনুমান করতে পারত। It would take me some time to discover something about her looks, খানিকটা সময় লেগে যাবে to discover something, কিছুটা আবিষ্কার করতে, about her looks, অর্থাৎ তার চেহারা কেমন এটা আবিষ্কার করতে। discover means to find out, looks means চেহারা, appearance, and perhaps I never would, এবং ন্যারেটর বলছেন যে আমি সম্ভবত কখনোই পারবো না। তিনি কখনোই মেয়েটি কেমন দেখতে এটা আবিষ্কার করতে পারবেন না। কেন? বিকজ হি ওয়াজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, কেবলমাত্র আলো আর অন্ধকারের প্রতি তিনি সংবেদনশীল ছিলেন। হি ওয়াজ টোটালি ব্লাইন্ড। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু মেয়েটির কণ্ঠস্বর আমার বেশ পছন্দ হয়েছিল। লাইক মানে পছন্দ করা। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এবং এমনকি মেয়েটির চটির শব্দও। এখান থেকে আমরা বুঝতে পারছি যে ন্যারেটর ফ্রম দ্য ভেরি বিগিনিং ওয়াজ ক্যাপটিভেটেড বাই দ্য গার্ল, মেয়েটির প্রতি মুগ্ধ হয়ে গেছিলেন প্রথম থেকে। সেই জন্য মেয়েটির ব্যাপারে তিনি যথেষ্ট আগ্রহী, তার সম্বন্ধে তিনি জানতে চাইছেন। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম আপনি কি দেরা পর্যন্ত পুরো রাস্তাটাই যাবেন? অর্থাৎ এই ট্রেনটা তাহলে দেরা পর্যন্ত যাচ্ছে। এবং আমরা পরবর্তীকালে জানতে পারবো ন্যারেটরের যাত্রাপথ দেরা টু মুসৌরি, হি ওয়াজ গোয়িং টু মুসৌরি ভায়া দেরা, ফলে এই ট্রেনটা সম্ভবত দেরা পর্যন্ত যাচ্ছে। তাই ন্যারেটর জিজ্ঞাসা করলেন যে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট স্পিচ, দিস ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য কনভারসেশন। I must have been sitting in a dark corner, আমি সম্ভবত এক অন্ধকার কোণে বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, কারণ আমার কণ্ঠস্বর তাকে চমকে দিয়েছিল। স্টার্টলড মানে চমকে দেওয়া, স্টার্টলড মানে গিভ এ সাডেন শার্প মুভমেন্ট। সি গেভ এ লিটল এক্সক্লামেশন, মেয়েটি হালকা বিস্ময় প্রকাশ করলো। এক্সক্লামেশন মানে বিস্ময়, সাউন্ড অফ সারপ্রাইজ। অ্যান্ড সেড আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হেয়ার, আমি তো জানতাম না কেউ এখানে আছে। আসলে এটা একটা ভাগ্যের পরিহাস। লেখক ভেবেছিলেন যে তিনি একটা অন্ধকার কোণে বসে থাকার জন্য মেয়েটা তাকে দেখতে পায়নি। তিনি ধরে নিয়েছিলেন যে মেয়েটি দৃষ্টিশক্তি সম্পন্ন ছিল, এবং সেই জন্যই মেয়েটা তার কণ্ঠস্বর শুনে চমকে উঠেছিল। আর সে ভেবেছে, ন্যারেটর ভেবেছে যে সে একটা অন্ধকার কোণে বসে থাকার জন্য। এবং মেয়েটির কথা আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, আমি তো জানতাম না এখানে কেউ আছে। ন্যারেটর এতে কিছুটা অভিমানী হয়ে উঠেছেন। ওয়েল, ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। অ্যাকচুয়ালি আমাদের এই যে টেক্সট, দ্য আইজ হ্যাভ ইট, হোয়াট দ্য আইজ হ্যাভ, দ্য আইজ হ্যাভ দ্য সাইট, চোখের দৃষ্টি আছে। আসলে এই ন্যারেটর ব্লাইন্ড হওয়ার কারণে তিনি অনেক কিছুই আপাতভাবে দেখতে পান না, কিন্তু তিনি ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন। তিনি ফুল অফ ভিশনস। তাই এখানে অভিমানী হয়ে তিনি মন্তব্য করছেন যে এটা প্রায়শই ঘটে যে লোকেদের দৃষ্টিশক্তি ভালো তারা দেখতে ব্যর্থ হয় ঠিক তাদের সামনে থাকা জিনিসগুলোকে। অর্থাৎ লেখকের মেয়েটিকে ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন বলে ধরে নেওয়ার জন্যই এই অভিমানটা জন্মেছে যে মেয়েটি তাকে লক্ষ্য করেনি। সেই জন্যই তিনি বলছেন, ও যদিও এটা একটা জেনারেল কিন্তু কমেন্টারি, এটা হয় অনেক সময় যে যারা চোখে দেখতে পান তারা ঠিক সামনে থাকা জিনিসটা দেখতে পান না।
দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। ব্লাইন্ড ন্যারেটরের অভিমানমূলক মন্তব্য, তাদের এত জিনিস থাকে গ্রহণ করার, দেখার। টেক ইন মিনস টু নোট সামথিং উইথ আইজ অর অবজার্ভ। টেক ইন মিনস টু অবজার্ভ। তাদের লক্ষ্য করার এত জিনিস থাকে, আমার মনে হয় সেই জন্য ঠিক চোখের সামনে থাকা জিনিসটা তারা দেখতে পায় না। হোয়ারএজ পিপল হু ক্যান নট সি, যেখানে যে লোকেরা খুব কম দেখে, সি ভেরি লিটল অর ক্যান নট সি, অথবা দেখতে পায় না, যারা অন্ধ, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেনশিয়ালস, তাদের কেবলমাত্র অতি প্রয়োজনীয় জিনিসগুলো, এসেনশিয়ালস মানে আবশ্যকীয় জিনিসগুলো, ভেরি নেসেসারি বেসিক এলিমেন্টস অর থিংস, তাদের গ্রহণ করতে হয়। হোয়াট এভার রেজিস্টার্স, যা ধরা দেয়, রেজিস্টার্স মানে ধরা দেয়, গেটস রেকর্ডেড অর স্ট্রাইকস মোস্ট টেলিংলি, টেলিংলি মিনস সিগনিফিক্যান্টলি, নোটিসিয়েবলি অন দেয়ার রিমেইনিং সেন্সেস, তাদের বাকি ইন্দ্রিয়গুলোর দ্বারা যা গৃহীত হয় তাৎপর্যপূর্ণভাবে, তাকেই তাদেরকে গ্রহণ করতে হয়, কারণ সেগুলো তাদের অত্যাবশ্যকীয় জিনিস, সেগুলোই তারা গ্রহণ করে। কিন্তু যারা ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন, তাদের ঠিক চোখের সামনে থাকা জিনিস তারা দেখতে ব্যর্থ হয়, কারণ তাদের এত জিনিস দেখার আছে, কোনটা দেখবে আর কোনটা দেখবে না। আসলে এটি ন্যারেটরের একটা অভিমানমূলক বা অভিমান সূচক মন্তব্য, এবং এই মন্তব্যটি আসলে ইঙ্গিত করছে যে আমাদের গল্পের নামকরণ অনেকটাই সার্থক। কেন গল্পের নাম দ্য আইজ হ্যাবিট, হোয়াই দ্য টাইটেল হ্যাজ বিন কেপ্ট দ্য আইজ হ্যাবিট, সেটা কিন্তু ইন্ডিকেট করছে। I didn't see you either, আমিও তোমাকে দেখিনি, I said, আমি বললাম, but I heard you come in, কিন্তু আমি তোমার আসার শব্দ শুনেছি। আসলে the blind narrator though was sightless, but he was not visionless. He tried to conceal his blindness from the girl. মেয়েটির কাছ থেকে অন্ধত্বকে লুকোতে চাইছিল সে, তাই সে ঘুরিয়ে বলল, আই ডিডন্ট সি ইউ আইদার, আমি অবশ্য তোমাকে দেখিনি, বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি তোমার আসার শব্দ শুনেছি। I wonder if I would be able to prevent her from discovering that I was blind. ন্যারেটর ঠিক তার পরক্ষণেই বুঝতে পেরেছেন তিনি একটু ভুল করে ফেলেছেন। তিনি অন্ধত্ব লুকোতে চাইছেন, কিন্তু তিনি বলে ফেলেছেন যে বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি তোমার আসার শব্দ শুনেছি, তোমাকে আসতে দেখিনি, যা ইঙ্গিত করছে যে তিনি দেখতে পান না। তাই তিনি অবাক হচ্ছেন যে তিনি তার অন্ধত্বটাকে মেয়েটির আবিষ্কার করা থেকে লুকিয়ে রাখতে পারবেন কিনা। আই ওয়ান্ডার, আমি অবাক হচ্ছিলাম, ইফ আই উড বি এবল, আমি সক্ষম হব কিনা, এবলের অপোজিট ওয়ার্ড হবে আনএবল, টু প্রিভেন্ট হার, তাকে প্রতিরোধ করে রাখতে, তাকে থামাতে পারবো কিনা, ফ্রম ডিসকভারিং দ্যাট, এটা আবিষ্কার করা থেকে যে দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, অর্থাৎ মেয়েটি এই বাক্যটির দ্বারা, এই শব্দগুচ্ছের দ্বারা কিন্তু ধরে নিতে পারে দ্য ন্যারেটর ওয়াজ ব্লাইন্ড। তা তিনি ভাবলেন, প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, যদি আমি আমার আসনে বসে থাকি, প্রোভাইডেড মানে যদি, শর্ত সাপেক্ষে, অন দ্যাট কন্ডিশন, অনলি ইফ, আই থট, আমি ভাবলাম, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, যদি কেবলমাত্র আমি আমার আসনে বসে থাকি, সিট নাউন, ভার্ব এসআইটি, যদি আমি আমার এই বসার জায়গায় বসে থাকি, আমি ভাবলাম যে এটা খুব একটা কষ্টকর হবে না। দ্য গার্ল সেড, মেয়েটি বলল, আই এম গেটিং অফ এট সাহারানপুর, অর্থাৎ মেয়েটি এই কথাটাকে গায়ে মাখলো না, বাট আই ডিডন্ট সি ইউ আইদার, বাট আই হার্ড ইউ কাম ইন, ন্যারেটরের এই কথাটাকে না লক্ষ্য করে আগের প্রশ্নের উত্তর দিল, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, এই প্রশ্নের উত্তর দিল সে, আই এম গেটিং অফ এট সাহারানপুর, আমি সাহারানপুর স্টেশনে নেমে যাব। আসলে সাহারানপুর অ্যাকচুয়ালি ইট ইজ এ সিটি ইন উত্তর প্রদেশ, নেমড আফটার সুফি সেন্ট শাহ হারুন, শাহ হারুনের নামাঙ্কিত, এবং ইট ইজ ফেমাস ফর বাসমতি রাইস অ্যান্ড ম্যাঙ্গোজ, বাসমতি চাল এবং আমের জন্য বিখ্যাত এই সাহারানপুর। তা মেয়েটি বললো যে আমি সাহারানপুর স্টেশনে নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার পিসিমা আমাকে সেখানে আনতে আসবেন। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার পিসিমা সেখানে আমার সঙ্গে দেখা করবেন। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার,
তাহলে আমি বাবা তোমার সঙ্গে বেশি পরিচিত হব না, বেশি মিশবো না। ফ্যামিলিয়ার মানে ঘনিষ্ঠ হওয়া, পরিচিত হওয়া, ইন এ ফ্রেন্ডলি অ্যান্ড ক্লোজ অ্যাসোসিয়েশন। আই রিপ্লাইড, আমি উত্তর করলাম, তাহলে আমি তোমার সঙ্গে বেশি পরিচিত হব না। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। তিনি বলছেন যে আন্টসরা সাধারণতভাবে নিষিদ্ধ প্রাণী হয়ে থাকেন। আসলে এই লাইনে বক্তার একটা যে ব্লাইন্ড ন্যারেটরের রসিকতা বোধ রয়েছে তার পরিচয় আমরা পাচ্ছি। সেন্স অফ হিউমারের উদাহরণ এটি। ইট টেলস অ্যাবাউট দ্য ওভার প্রোটেক্টিভ অ্যাটিটিউড অফ সিনিয়র ওমেন টুয়ার্ডস দেয়ার ইয়াং আনম্যারিড রিলেটিভস। বয়স্করা সাধারণতভাবে অবিবাহিতদের প্রতি একটু বেশি নজর দেন। ন্যারেটর খুব হাস্যরসাত্মকভাবে, হিউমারাসলি hinted at the fact. Where are you going? She asked. And in this way the conversation was on a go. এইভাবেই কথোপকথন শুরু হলো এবং বেশ স্মুথলি চলতে লাগলো ব্লাইন্ড ন্যারেটরের সঙ্গে রোহনা স্টেশনে ওঠা ওই মেয়েটির। আসলে ন্যারেটর ও কোনো না কোনো ভাবে চাইছিল এই কথোপকথনটাকে চালিয়ে নিয়ে যেতে। তার কারণ in his dark life the appearance of the girl was just like a light and lamp of light. আলোক কিংবা আলোকবর্তিকার মতো মেয়েটির আবির্ভাব ঘটেছিল এবং অন্ধকারকে দূর করার জন্য যতটা পারা যায় ততটা আলো নিয়ে নিতে চাইছিলেন যেন ন্যারেটর। মেয়েটি প্রশ্ন করলো, where are you going? তুমি যাচ্ছ কোথায়? she asked. to Dera and then to Mussoorie. ন্যারেটর বললেন প্রথমে দেরা তারপর মুসৌরি। ফলে আগেও বলেছি দেরা ইজ এ বিউটিফুল টাউন ইন উত্তরাখণ্ড, সেট আপ বাই দ্য ব্রিটিশ। রিভার বিজ ফ্লোজ থ্রু দ্য টাউন। বিপাশা নদী এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। আর মুসৌরি এ ফেমাস হিল স্টেশন ইন উত্তরাখণ্ড ইন দেরাদুন ডিস্ট্রিক্ট। ইট ওয়াজ ফাউন্ডেড বাই লেফটেন্যান্ট ইয়াং অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। লেফটেন্যান্ট ইয়াং এটাকে আবিষ্কার করেছিলেন, এই শহর প্রতিষ্ঠা করেন এবং এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলা চলে এই রাস্কিন বন্ড এখানেই থেকে গেলেন, ভারতবর্ষের প্রেমে পড়লেন। ভারতবর্ষেই পরে তিনি ফিরে এসে সেটেল করলেন লন্ডনে 2 বছর কাটানোর পরে। এই দেরাদুন এবং দিল্লি এর মধ্যেই প্রচুর জার্নি তিনি করেছেন এবং সেখানের সেই সমস্ত কাহিনী, দ্য মিস্ট্রিজ অফ লাইফ অ্যান্ড দ্য জার্নিজ অফ লাইফ, তিনি তার বিভিন্ন গল্পে এবং উপন্যাসে থিম হিসাবে ব্যবহার করেছেন। ও হাউ লাকি ইউ আর। মেয়েটি তখন বলল, ও তুমি কি সৌভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি। আই উইশ, আমারও ইচ্ছে হচ্ছে আমি যদি মুসৌরি যেতে পারতাম। আসলে এটা একটা সাবজাংটিভ মুডের উদাহরণ। আই ওয়ার গোয়িং টু মুসৌরি, তার ইচ্ছা প্রকাশ করছে। কখনো কখনো ইম্পসিবল কন্ডিশন, ডিজায়ার এগুলো প্রকাশ করার জন্য সাবজাংটিভ মুড ব্যবহার করা হয়, এই জন্যই আই ওয়ার রয়েছে। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় ভালোবাসি। অর্থাৎ মেয়েটি পাহাড় ভালোবাসে, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে। অর্থাৎ মেয়েটিরও ইচ্ছা হলো সে মুসৌরি যাওয়ার এবং সে তাই ইচ্ছা প্রকাশ করলো আমি যদি মুসৌরি যেতে পারতাম। অর্থাৎ তার যে কোথাও লিমিটেশনস রয়েছে সে সেটা কিন্তু প্রকাশ করলো। আসলে এটাই হচ্ছে আইরনি অফ দ্য স্টোরি। আমরা গল্পের শেষে জানবো যে একটি বিশেষ কারণে যেমন করে মেয়েটির মা, সম্ভাব্য মা, তাকে বেশ কিছু ডিটেল ইনস্ট্রাকশনস দিয়েছিল ট্রেন জার্নির ব্যাপারে এবং সে এখানে তার লিমিটেশনসের কথা কোথাও না কোথাও দুঃখের সঙ্গে প্রকাশ করছে, এর একটি বিশেষ কারণ রয়েছে। বাট দ্য ন্যারেটর ওয়াজ রিয়েলি ব্লাইন্ড টু ডিসকভার ইট। সে আবিষ্কার করতে পারেনি কেন মেয়েটি এমন কথা বলছে। যাই হোক, মেয়েটির এই মন্তব্যে ন্যারেটর বললেন, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, এই অক্টোবর হলো সবচেয়ে ভালো সময়। আই সেড, আমি বললাম, কলিং অন মাই মেমোরিজ, আমার স্মৃতিচারণা করে। কলিং অন মানে স্মৃতিচারণা করা, ডিপেন্ডিং অন অর রিমেম্বারিং মাই মেমোরিজ, মেমোরিজ মানে স্মৃতি। এবং তিনি তারপরে একটা এই প্যারার গোটা অংশটাই কোটেশনের মধ্যে রয়েছে। তিনি ডিরেক্ট স্পিচে বলছেন, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াজ। এই সময় পাহাড় বুনো ডালিয়া ফুলে ভরে যায়।
বুনো ডালিয়া কেন না, বিকজ দে আর নট কাল্টিভেটেড, দে গ্রোজ ন্যাচারালি, চাষ করা নয়, বুনো বন্য স্বাভাবিকভাবে জন্মেছে এমন ডালিয়া ফুল। দ্য সান ইজ ডেলিশিয়াস, ডেলিশিয়াস মানে যদিও সুস্বাদু হয়, এখানে সূর্য বেশ আরামদায়ক, ডিলাইটফুল, প্লিজেন্ট। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাত্রিতে, ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, এবং রাত্রিতে তুমি লগ ফায়ারের সামনে বসে পড়তে পারো। ইন ফ্রন্ট অফ মানে সামনে, লগ ফায়ার মানে আগুনের কুণ্ডলির সামনে তুমি বসে পড়তে পারো। ফায়ার ইন হুইচ লগস অর উডস ইজ বার্নড অফেন আউটডোর্স ফর পিপল ইন কোল্ডার কান্ট্রিজ টু ওয়ার্ম দেমসেলস। কখনো কখনো ঘরের বাইরেও আগুনের এই কুণ্ডলি করে মানুষ শীত প্রধান দেশগুলোতে বসে থাকে। মোস্ট অফ দ্য টুরিস্টস হ্যাভ গন, বেশিরভাগ টুরিস্টরা এই সময় চলে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, এবং রাস্তা এই সময় নির্জন হয়ে যায়। কোয়াইট মিনস শান্ত, নিস্তব্ধ, কাম অ্যান্ড সাইলেন্ট, কোয়াইট। অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, এবং প্রায় নির্জন, পরিত্যক্ত হয়ে যায়, জনমানবহীন হয়ে পড়ে, অ্যাবান্ডন্ড। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবরই হলো সেরা সময়, অক্টোবরই হলো সবচেয়ে ভালো সময় টু ভিজিট দ্য হিলস, টু গো টু দ্য হিলস। ফলে ন্যারেটার এর এই স্পিচটার থেকে আমরা বুঝতে পারছি যে দ্য ন্যারেটার ওয়াজ অলসো রোমান্টিক। হি লাভড নেচার লাইক দ্য গার্ল, অ্যাজ দ্য গার্ল লাভ দ্য হিলস, as the girl loved the hills and she expressed her desire to go to Mussoorie, in the lap of nature, ঠিক তেমনি ভাবে ন্যারেটরেরও মনের কোথাও এই প্রকৃতির প্রতি ভালোবাসা রয়েছে। সে তাই স্মৃতিচারণা করে তার রোমান্টিক মনের পরিচয় দিল। রোমান্টিকতা আসলে অতীত স্মৃতিচারণার মধ্যে থাকে, মনের রোমান্টিকতা প্রকৃতিকে ভালোবাসার মধ্যে থাকে। রোমান্টিক কবিতারও বৈশিষ্ট্য হিসাবে, রোমান্টিক ভাবনার বৈশিষ্ট্য হিসাবে আমরা এগুলো পাই।